হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু দ্য থার্ড ডে ব্লগ ইন বিক্রমপুর। আমি আর আমার কাজিন মারজান সেম ড্রেস পরেছিলাম অ্যান্ড আমাদের খুব বেশি সুন্দর লাগছিল। ওয়েদারের সাথে আমাদের লুকটা অনেক বেশি স্যুট করছিল অ্যান্ড এই ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে। দেন আমরা যেতে যেতে অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এক আপুর বাসায়। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মোল্লাবাড়ি ভূতের বাড়ি। যে আপুটার বাসায় গিয়েছিলাম সে আপুটা দেশে থাকে না, সে দেশের বাহিরে থাকে, যার কারণে কাজিনরা বলছিল এটা ভূতের বাড়ি। খুব বেশি সময় লাগেনি, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। তারপর সবাই লাঞ্চ করে নিলাম যেহেতু দুপুর টাইম ছিল। তারপর আমরা সবাই চলে গেলাম ছাদে। ছাদের ভিউটা এত বেশি সুন্দর, চারিপাশে কোনো বাড়িঘর না থাকাতে খুব বেশি সুন্দর লাগে। আর এখানে কিন্তু একটা ভূতের গল্প আছে, পাশে একটা সাপের মন্দিরও আছে। আই ডোন্ট নো আসলে কাহিনী তেমন কি, বাট আমি শুনেছি এখানে একটা মন্দির আছে যেটা ভাঙতে দেওয়া হয় না, ভাঙলে নাকি খুব বেশি খারাপ কিছু হবে, ব্লা ব্লা সামথিং এরকম কিছু। তারপর আমরা চারপাশ দিয়ে ঘুরছিলাম। এখানে এই মন্দিরটার পিছনে একটা ফুল গাছ ছিল, এই ফুল গাছ থেকে আমি এই ফুলগুলো নিয়েছিলাম। আমার ছোট কাজিন আমাকে এই ফুলগুলো এনে দিয়েছিল। দেন আমি একটু ফুলগুলো দিয়ে ক্লিপস নিচ্ছিলাম। হোয়াইট ড্রেসের সাথে রেড কালারের ফুলের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগছিল। তোমরা বলতে ভুলবে না কিন্তু কেমন লাগছিল আমাকে। অ্যান্ড একটু বৃষ্টি ওয়েদার ছিল, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। সো আমরা বৃষ্টি দেখে সাথে সাথে ভিতরে চলে গেলাম। ভিতরে যেয়ে দেখি সবাই কাঁঠাল খাচ্ছে, গাছ থেকে একদম টাটকা কাঁঠাল পেড়ে সবাই খাওয়া দাওয়া করছে। অ্যান্ড আমার কাঁঠাল খুব বেশি পছন্দ, সো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি কাঁঠাল খাওয়া শুরু করে দিলাম। আর এখানে ইমিকো খাচ্ছিল কাঁচা আম, গাছ থেকে আম পেড়ে আম খাওয়া শুরু করছে। এটা পাকা না, এটা কাঁচা। তারপর আমরা সবাই বাসায় চলে গেলাম। অনেক ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।